নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি সৌমেন। এই মুহূর্তে রয়েছি দাসপুরের সুরতপুরের সেই বাড়িতে, যে বাড়িতে অলৌকিক বা ভৌতিকভাবে আহ, যে কোনো সময় দিনে রাতে আহ, ঢিল পড়ছিল, এবং যা নিয়ে এলাকায় বেশ আতঙ্ক তৈরি হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু ঘাটালের যে যুক্তিবাদী সংগঠন, তাদের একটি দল বা প্রতিনিধি দল এই ঘটনাস্থলে পৌঁছেছেন, এবং তারা ঘুরে দেখবেন বিষয়টি। আমরা সরাসরি আছি তাদের সাথেই, দেখা যাক কি হয়। দাসপুরের সুরতপুর। দাসপুরের গৃহকর্তার নাম রঘুনাথ তেওয়ারি, আপনারা সবাই জানেন। এবং যে ঘটনা ঘটেছিল বা ঘটে চলেছে, সেটা হলো দাসপুরের এই সুরতপুরের যে রঘুনাথ তেওয়ারির এই যে বাড়ি, এই বাড়িতে বা বাড়ির ভেতরে এবং বাইরে কেউ বা কারা আহ, ঢিল ফেলছে, এবং যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। পাথরের টুকরো, ইটের টুকরো, এই ধরনের শক্ত শক্ত ঢিলই কিন্তু পড়ছে, আর তা নিয়ে যথেষ্ট আতঙ্কিত। এবং এলাকায় যে বিষয়টা জানা যাচ্ছে, যথেষ্ট আতঙ্ক রয়েছে। অনেকে ভাবছেন যে ভৌতিকভাবে এই ঢিল পড়ছে। ঠিক কি কারণ, কি উদ্দেশ্য, তারই খতিয়ে দেখতে বর্তমানে পৌঁছেছে ঘাটাল মহকুমারই এক যুক্তিবাদী সংস্থা যে রয়েছে, তার এক প্রতিনিধি দল। আমরা সরাসরি সেই বাড়ির পিছনের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একেবারে রাস্তার ধার, সুরতপুর যাওয়ার যে মূল রাস্তা, সেই রাস্তার ধারে এই রঘুবাবুর বাড়ি। এই রঘুনাথ তেওয়ারি 3 মেয়ে, তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। রঘুনাথ তেওয়ারি এবং তার স্ত্রী, পাশাপাশি এক নাতনি এই বাড়িতে থাকেন। না ফোন নাই, ওই কাগজি বাগানে আছে।
বলছি এখনো কি ঢিল পড়ছে বা কি কি ঘটনা ঘটেছে এখনো অব্দি? হ্যাঁ, এখন আর হয়নি কিছু। আচ্ছা, কি হয়েছিল মানে মাঝে মধ্যে যে ঘটছে কি ঘটছে? মাঝে মধ্যে যে করছে কিছু ঘটেনি, ঢিলটা কালকে পড়েছিল, বাচ্চারা ফেলেছিল হয়তো। আর তার আগে যে একদম সেই প্রকাশ্যে ঢিল পড়ছিল বিভিন্ন যে অনেক লোক এসে গেল, হ্যাঁ, মানে কি রকম কি হয়েছিল সেদিন ঘটনাটা? সেদিন ঘটনাটা প্রথমে হয়েছিল সকালবেলা, সব ক্যাজরাকে তুলেছিল ওইখানে একবার, সেখানে একবার। ওই আচ্ছা, ক্যাজরা গুলোকে আমি একবারে, আমায় আর রাজনী আমার ফেলানোর পর মানে 8টার থেকে। আপনারা তো বাড়িতে সবসময় ছিলেন, তার হ্যাঁ, মধ্যে আমি কি করে? সবসময় বাড়িতে আছি আমরা। তাহলে কে কখন দিয়ে গেল? কি হুম, করে বলবো, দেখতেই পাইনি কেউ, কিছু নেই। হুম, ওই জন্য এবারে তার 8টার সময়, 8টার পর হুম, এবারে ঢিল ফিকা মানে চলছে, সেখান থেকে ওখান থেকে ওখান থেকে ঢিল ফিকা। হুম। মুড়ি খেতে বসছি, তার গায়ের উপরে এসে যাচ্ছে ঢিল। ঢিলটা বাইক থেকে পড়ছে না ভেতর থেকেই পড়ছে? না, বাইক থেকে। বাইক থেকে হ্যাঁ, মানে কোনোভাবে ছুটে হ্যাঁ, আসছে কোনো ঢিলটা? ভাবে ছুটে আসছে, বড় বড় ঢিল। ভয় লাগছিল? না, ভয় কিছু ভয় নেই, ভয়টাই লাগেনি। আমি কে ঢিল ফিকছে দেখি, বাইরে বেড়াল আমরা কাউকে যখনই। ধরতে পেরেছে? না, আমরা যখনই বাইরে বেড়াচ্ছি তখনই আসছেন, আবার যখন ভিজে গেছি তখন ঢিল। বাথরুমকে গেলেও সেই অবস্থা। না, আজকে হয়নি, চলাই না, বসুন। হুম, হুম। কি হচ্ছে তাহলে ব্যাপার কি? হ্যাঁ? যে যুক্তিবাদী টিম এসেছেন তারা কিন্তু চারিদিক ঘুরে দেখে পর্যালোচনা করছেন এবং কিভাবে ঘটছে তা কিন্তু নিজের মধ্যে আলোচনা করে নেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, এই মুহূর্তে যুক্তিবাদী যে সংস্থা তার সাথে অপর এক সদস্য রয়েছেন, গৌরাঙ্গ কর্মকার। তো আপনারা আসছেন, ইতিমধ্যে ঘুরে দেখছেন, মানে বিষয়টা কি বুঝছেন বা কি কি সিদ্ধান্ত নিতে চলেছেন? অ্যাকচুয়ালি যে ভৌতিক যে ব্যাপারটা বলছে, তো ব্যাপারটা ভৌতিক বলে কিছু হয় না। এটা আমাদের প্রথম যে আমাদের স্থির সিদ্ধান্ত। হুম। তো সেটাকে এস্টাবলিশ করার জায়গাটা আমাদের তৈরি করতে হবে যে ভৌতিক কিছু হয় না। তো সেটাকে আমরা লজিক্যালি অ্যানালাইসিস করছি যে কেন একটা পাথর তো আর উড়ে উড়ে আসবে না। একদম। তো সেটার জন্যই সরজমিনে একটু তদন্ত করা, বা আমি নিজেও আমার এই কাছাকাছি বাড়ি, হুম। এখানে এসে আমি দেখেছি যে আমি যখন থাকছি আমি চ্যালেঞ্জ করে বলি যে আমি আছি, দেখি এই সময় আসুক,
পাথর কিভাবে পড়ছে দেখি। হুম। তো যতক্ষণ আমি থাকতাম কোনোভাবেই পাথর পড়তো না। তো সেখান থেকে এটা প্রমাণিত যে এটা কোনো ব্যক্তি এটা করছে। তো সেটা কেউ হয়তো দুষ্টমি করে করছে, কিংবা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো কারণেও করতে পারে। সেটা নিয়ে একটু ভাবার বিষয় আছে। তো সেটা নিয়ে আমরা বুঝতে পারবো যদি পরস্পরকে আলোচনা করি, এই বাড়ির কর্তার সঙ্গে আলোচনা করি, তাহলে অনেকটা রহস্য উদ্ঘাটন করা যাবে। যেটা বাড়ির যারা সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলে যেটুকু জানা গেল যে ঢিলগুলো কিন্তু বাইরের দিক থেকে আসছে, মানে ফোর্সটা কিন্তু বাইরে থেকে আসছে, মানে কেউ বাইরে থেকেই ছুটছে। হ্যাঁ, ঢিল তো আর ভিতরে আসবে না, ঘরের ভিতরে ঢিল কি করে আসবে? তো ঢিলগুলো আমি নিজে তদন্ত করে দেখেছি, ঢিলগুলোকে কুড়িয়ে দেখেছি যে ঢিলে ধুলো লেগে আছে, ঢিলে শ্যাওলা জমে গেছে। তো কি করে, এমনকি ওই বাড়ির বাইরেই ওই রকম ঢিল আরো অনেক পড়ে আছে। তো কেউ বা কারা কি করছে, ওই ঢিলগুলো হাতে করে নিয়ে, যেহেতু জানালাগুলো খোলা বা বেড়ার জানালা রয়েছে ওখানে, তো সেখান থেকে মানে বাইরে থেকে ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছে, দিয়ে সে লুকিয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম ধরনের ঘটছে। আমরা স্থানীয় সংবাদের তরফে এ ধরনের অনেক ঢিল ছোঁড়া ঘটনা করেছি, এখনো অবধি একটি ঘটনাও কিন্তু ভৌতিক বলে প্রমাণিত হয়নি। প্রতি ক্ষেত্রে মাসখানেক পরে বা কিছুদিন পরে জানা গেছে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তো কেন করে মূলত, যেগুলো আপনারা তো অনেক এই ধরনের কেস দেখেছেন, মানে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? হ্যাঁ, এর উদ্দেশ্য কি অনেকগুলো থাকে? কারণ হয়। এক নম্বর, প্রথমত অনেকে মজা করে করতে চায়, সেটা মজা করে নিছকে এক দুবার করবে, কিন্তু বারবার যখন করবে বুঝতে হবে যে এর মধ্যে একটা গোপন কোনো একটা কারণ আছে। যে কাউকে ভয় পাইয়ে দেওয়া, এটা একটা কারণ। আমরা কি করি, যে ভূতকে ভয় পাই, যে একটা অলৌকিক কোনো রহস্য, যে এই বাড়িতে থাকা যাবে না। হ্যাঁ, এখানে সম্পত্তি বিবাদ নিয়ে অনেক সময় হয় যে তাকে তাড়িয়ে দিতে হবে, যে এই বাড়িতে কেউ যেন না থাকে, তাহলে কি হবে সেটা আমরা ভোগ করতে পারবো। এই ধরনের কিছু মানে খারাপ উদ্দেশ্য থাকে, যে যার জন্য কিন্তু অনেকে এটা করে। এই যেমন গৌড়ায় যে ঘটনাটা ঘটেছিল, যে আগুন ধরানো, অ্যাকচুয়ালি এর ভিতরে অনেক কিছু কারণ ছিল। যে আহ, কোনো কিছু এমনি এমনি হবে না। তো কোনো একটা অসৎ উদ্দেশ্যেই এটা করে বেশিরভাগ ক্ষেত্রে। মূল উদ্দেশ্য হচ্ছে যে বাড়ির মালিককে ভয় পাইয়ে দেওয়া, তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। যাতে না ওই স্থানে তারা আর থাকতে পারে, মূল উদ্দেশ্য থাকে উৎখাত করা সেখান থেকে। একদম তাদেরকে ওখানে তো তাড়িয়ে দিতে হবে যে কোনো মূল্যে, যে যাতে তারা ওখানে আর না আসতে পারে। যে এখানে ভূত আছে, এই ভয় যদি মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে, তারা আর সেখানে আসবে না। আর আমাদের কাজ হচ্ছে এটাই, যে মানুষের মধ্যে এই বিশ্বাসটা নিয়ে আসা যে ভূত কিছু করছে না, মানুষ করছে। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এগুলো প্রমাণও করে দিয়েছি যে ভূত করছে না, বা এখানেও যে ঘটনাগুলো ঘটছে আমাদের থাকা অবস্থায় কোনোভাবেই কিন্তু এটা ঘটবে না, বা ঘটছেও না। তাহলে আপনারা এখন গৃহকর্তার সাথে কথা বলবেন বা জায়গাটা ঘুরে দেখবেন, তাই তো? চলুন, আমরাও স্থানীয় সংবাদের তরফে ঘুরে দেখব এবং কি কি হয় শেষ পর্যন্ত সেটাও দেখার চেষ্টা করব। পাশাপাশি আমাদের নজর অবশ্যই থাকবে যে আমরা থাকাকালীন এই ঢিল পড়ে কিনা। যদি পড়ে তাহলে তো অবশ্যই একটা বড়সড় ব্যাপার হবে। দেখা যাক যে ভূত বা ভূতেরা রয়েছেন তারা এই স্থানীয় সংবাদের টিম, পাশাপাশি যে যুক্তিবাদী সংস্থা রয়েছে তাদের টিমের সামনে এই ঢিল ফেলতে পারেন কিনা। এটাও একটা চ্যালেঞ্জ থাকছে সরাসরি আমাদের তরফ থেকে। সরাসরি থাকুন এই স্থানীয় সংবাদের লাইভে। হুম। ঠিক আছে, কতগুলো
পার্শ্ববর্তী ঘরেও কেউ কাজ টাজ হচ্ছে, বন্ধুরা আসতে পারে, কিংবা হয়তো এখান থেকে কেউ ফেলে দিয়ে, এটা তো হাইট আছে, হুম। হাইট আছে, আজকে ঘরে পড়ছে কি হ্যাঁ? আজকে যদি ঘরে না পড়ে তাহলে এইটা কিছু এই ভয় ধরনের করে পাথরগুলো বেশি করে পড়ছে। এই যে পাথর বাড়ির থেকে একটু বড় পাথর, যেগুলো সহজে এই জানা খোলা যায়। এমনকি বাড়িটা চারপাশে এগুলো বেড়ার জানালা রয়েছে। মানে পাথর অনায়াসেই এই ভেতরে প্রবেশ করানো যাবে। হুম। ওরকম। তারপর এই যে জায়গাটা মুড়ি খেতে যখন বসেছি, এই জায়গাটা কিন্তু ফাঁক এসে একটু বড় টাইপের ডিপ দুবার তিনবার এইরকম ধরনের ঘটনা এটা কিবার ঘটে শুক্রবার ঘটেছে। তারপর থেকে আর কিছু তেমন হয়নি। বাচ্চারা কালকে এই করছিল অবশ্য। গতকাল যে হলো আমার কত কাল সেই তো বলি, এগুলো বাচ্চারা ব্যাপার ছিল, কিন্তু হয়েছে তো এরপরে হবে কিনা সেটাও তো সন্দেহ হচ্ছে না। এটাই সব থেকে বড়। কিন্তু এটা তো তুমি বুঝতে পারছো যে এটা ভৌতিক নয়, না বল ঠিক। এটা তুমি স্থির তো, হ্যাঁ। যে এটা এমনি এমনি হয়ে যাচ্ছে, কেউ না কেউ সেটা হাতে করেই করছে। হাতে করে খেলা। কি তারা হয়তো মানে অন্য কোনো পদ্ধতিতেও হয়তো হ্যাঁ, হ্যাঁ, ছুটছে, হ্যাঁ। কিংবা মাটুল চুটকি কিংবা আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তো পড়ে ততক্ষণ কিন্তু না। এইগুলা যদি হয় এইগুলা এখান থেকে নিয়ে কেউ ফিক্সে নিত এখান থেকে বাসা থেকে হ্যাঁ এরকম যত করে সমাজ হ্যাঁ মাল যত করে হয় বাটুল চুটকি। আচ্ছা কোনো জায়গা থেকে এরকম ভাবে হয়তো থেকে দিল তাহলে ওইটা খজরামি করছে বলছো হজের আমি তো অবশ্যই এটা কোনো ভূত ভৈরবী নয়। 45 বছর বসবাস করছি আমি, ওই তাহলে? জিনিস কিন্তু ঘটে। আর আমরাও তো এখানে বড় হয়ে গেছি ওরকম তো কিছু ভৌতিক জিনিস আমরা দেখিনি সত্যি কথা বলতে। তো এরকম ধরনের রিপোর্ট এর পরের বারে যদি কিছু হয় এটা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। এইটাই সব থেকে বড় জিনিস। বা ভবিষ্যতে আর এরকম ঘটনা যেন না এই কে ফোন না করছে? না ফোনটা এরা ধরো তো। বয়স্ক মানুষ থাকে হুম। এগুলা ভয় দেখানোটা তো খারাপ। আপনার বাড়ি এখানে? না না এটা এটা আমার আমাদের বাপের বাড়ি আমার বাপ আচ্ছা নিয়ে। আচ্ছা। এটা মির্জার এই আসছে ওই রকম শুনেই আরো আমরা এলো মানে এরকম কি ধরুন হচ্ছে? এখানে তো ছোটবেলাটা কাটিয়েছেন, এরকম হ্যাঁ। কখনো ঘটেছে? না এরকম কখনো ঘটেনি এরকম কখনো ঘটেনি আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়ে গেছি কিছু এরকম ধরনের ভৌতিক জিনিস আমরা দেখিনি এইটা খজরামি করেই কেউ করেছে এই যে ওই ওই এই যে এই সাইডে কে করছে? কোনো একটা জায়গায় ওই যে ওই যে এই ধরনের ওই যে হিন্দিও বলছে। ওই যে আরেকটা জায়গা উপর আছে, এই যে উপরে কাজ করে ওই জানলাটা আছে না, ওই জানলার সোজা এইভাবে কাজ করে ঢুকে ওই দিয়ে না ওটা আমি সেই ও জায়গা। হ্যাঁ। তো জানলা থেকে গলে নিচে তার মানে এমন ভাবে এ করে বসাচ্ছে যে এরকম করে করছে। কোন সময় লক্ষ্য করে ওটা দিনে 7টা থেকে 1টা না ছাড়া দুটা বলছে। লক্ষ্য তো গোটা চারজনের লোক ঘেরা আছে না, 200-250 জন লোক জুটে গেছে। সেদিনে অনেকে অনেকে জুটার পর তবু হচ্ছে কিন্তু কেউ কিছু করতে পারছে না। আমার আদিপুরুষ আমার বাবার আমল থেকে, বাবার নয় ঠাকুর দাদার আমল থেকে এখানে আছে। না আমরা বিহারি ব্রাহ্মণ actually। তো বসবাস এখানে বসবাস প্রায় 3 ধরে একটা। আচ্ছা জিনিসগুলো কোন দিক দিয়ে আসতে হবে? কোন ধার থেকে ওই ধার থেকে কোনো সময় আসছে, এই ধার থেকেও মনে হয় কোনো সময় আসছে, আবার কিচেন দিয়েও আসছে, দাঁত দিয়েও আসছে যখন দাঁত দিয়েও এদিক কিন্তু কে ফেলাচ্ছে দেখতে কিন্তু পাচ্ছ ভিতরে ঢুকে যাচ্ছে। কে ফেলাচ্ছে সেটা এগুলো মানে ঢালাই রাস্তা চলাচল করছি ফাটিয়ে লাগছে এগুলো এখানে কোনো বাড়ি এই তো এখানেই পড়ে আছে। বাড়ি আছে যেটা একটু বাড়িতে ভাঙিয়ে কনস্ট্রাকশন এগুলো সেখান থেকে মানে যেগুলো বাড়ি নিচে আছে এই তো এখানেই পড়ে আছে, ওই টাইপের মাল। এখানে হচ্ছে পড়ে আছে। ওই দাদাটা কাজ হচ্ছে ভিজা ভিজা ওইটা মানে স্টোন শিটের মানে যেটা কনস্ট্রাকশন দিয়ে করা। তারপরে শ্যাওলাও আছে এমন
শ্যাওলা আছে, ইটকুচি, এরকম ধরনের ছোট ছোট ইটকুচি। শ্যাওলা হয়ে আছে না? এই ইটকুচিটাও ফেলছিল, এগুলো সব দুটো করে কতগুলো মাল আছে ওর। এগুলো এখানকারই, বাগানটা এখানকারই। অ্যাকচুয়ালি শুরুটা হয়েছে কবে? বৃহস্পতিবার থেকে শুরুটা না, হয়েছে। শুক্রবার ওটা 7টার পর থেকে। শুক্রবার হ্যাঁ, 7টার দিকে দুটো। আতঙ্ক ভৌতিক বিশ্বাস করিনি আমি। কেন বিশ্বাস করেন? বিশ্বাস এই কারণেই করি, দিনের বেলা কোনোদিন ভূত মানে এইভাবে জিনিস করতে পারবে, হলে রাত্রিতে করতে পারবে। মানে কোনো হ্যাঁ, মানুষের মানুষকে দেখা যায়। মানুষটা তো নিশ্চয়ই দূরের কেউ না, মানে ঢিলটা অনেক দূর থেকে আসছে। অনেক দূর থেকেই আসছে। দূর থেকে তো আসছে না, কাছাকাছি থেকে। উপরে জানলা দিয়ে ঢুকেছে। উপরে জানলা দিয়েও ঢুকেছে, না, উপরের জানলা দিয়ে একবার ঢুকেছি। আচ্ছা, একবার একবার ঢুকেছি। তারপরে নিচে সব ঢুকেছে। এই জানলাটা দিয়ে একবার। তাহলে মোটামুটি এই দিকটা দিয়েই মোটামুটি একটা আসছে। হ্যাঁ, পেছন দিক দিয়ে না। পিছন দিক থেকে খুব কম, এই ধার থেকেই আসছে মানুষ। আমাদের ক্যামেরা লাগে, আমরা যদি আমাদের ক্যামেরা লাগে 3 ঘন্টা রেখে তখন তাহলে তোমরা অনলি ধরা পড়ে যাবে। তোমার হাতেরটা কি? তোমার হাতেরটা কি? হ্যাঁ, সেরকম করলে তো ধরা পড়বে। আমরা একটু সেটা কথা লাগানো আছে, বুঝতে পারছো? সেরকম যদি হয় তাহলে আমাকে বলো, আমি কিছু কিছু জায়গায় আমার সঙ্গে কিছু কিছু জায়গা সেগুলো করে দেবো। এই গেটিং ক্যামেরা সেটা বলো। 6 ঘন্টা থাকে। ছ ঘন্টা পরে আবার সেদিন করতে পারে, হ্যাঁ, সেটা সঙ্গে হয়তো নাও করতে পারে, এরকম একটা বলবো না। আচ্ছা গোপনে করবে। গোপনে বা কবে করবে সেটাও বলবে। সেটাও বলা এটা বলবো না। না, ওইভাবে আপনার এই সময়ে কেউ করলে আমরা হ্যাঁ, টাইম আমাদের নির্দিষ্ট এইদিকে করবো না। আচ্ছা, এই সময়টাতে আপনারা ও টাইম তো ওই এটা সেদিন আমি তো 7টা থেকে বুঝে হয়েছিল। বুঝতে পারছি। এগুলো ওই তো একদিনই হয়েছিল, হ্যাঁ, 7টা থেকে ব্যাপারটা 2টা। ওই দাদুকে 2টা বললাম থেকে পরের দিন 2টার পর কিছু এটা না বন্ধ মানুষের ছিল, কাজ। তারপর আবার 5টা। অনেক সময় মজার জন্য করে তো অনেকে, যে একটু দেখি কি হয়, ঠিক আছে, একটু কেমন ভয় পাই দেখি। তো একটু ভয় দেখাই এই জিনিসগুলো আর কি। না, ওইগুলা যদি কেউ করে, ওরা তো- আপনাদের ভয় লাগছে? ভয় লাগছে। না না না, কোনো ভয় নেই। সুতরাং আপনি ভূতে বিশ্বাস করেন না, তো ভয়ের ব্যাপার। ওইটা আমি বিশ্বাস করি না। ভূতের ভয় না। তাহলে অন্য কিছু সমস্যা। এটা সঙ্গে যদি কপার জানলা বন্ধ করে দেওয়া হয়, বিশেষ করে রাত্রিবেলা যদি ভূত হতো না, রাত্রিবেলা আসতো। অত ভূত নয় এটা কনফার্ম, কারণ রাত্রিবেলা দিয়ে কোনো কিছুই হয় না কোনো দিন। কালকে হয়েছিল বিকেল বেলা দিকে। ভূত আবার আজকাল দিনের বেলা কোনোদিন ভূত হ্যাঁ। হতে পারে। দিনের বেলায় হচ্ছে শুরু। আবার আবার রাত্রি থেকে বন্ধ। আবার একদিন দেখলাম একটা ভেজা একটা ভেজা দেখলাম, সব থেকে বড় কথা। মানে এই জায়গারই মাল, এহিলেরই মাল। তাহলে তোমার কি ধারণা? এহিলের কেউ না, এটা কি বাইক থেকে বলতে পারে না? তাহলে বলো। কেউ যদি করে সেটা খারাপ তো এখনো উপরে আরে হয়নি, কাল হবে, এইভাবে বস্তু করার চেষ্টা করছে। রাজমাফিক যেটা কাজ, এই জায়গাটা ওকে বসবাস করতে দিয়ে হবে। এই জায়গাটা হয়তো যদি কম দামে দিয়ে দেয় তাহলে আমরা দিয়ে দেবো, এরকম ধরনের ধারণা। সেটা তোমার ধারণা, এবার সেটা সেটা নাও হতো। সেটা নাও হতে পারে তো। জমি সংক্রান্ত ব্যাপারে হ্যাঁ হ্যাঁ, যে এখানে আপনাকে বসবাস করতে বসবাস করতে দিবেন, নাহলে এতদিন হয়নি, আজ হচ্ছে। কি কারণে বসবাস করতে দেবেন? আপনার তো নিজের আর নিজের জায়গা। বাড়ি আছে। আপনি তো প্রত্যেক দিন সকাল প্রত্যেক দিন। আপনি বাইরে ধরুন আমার মেয়েকে হয়তো সম্পত্তিটা পরবর্তী ট্রান্সফার করে দিবে, এরকম ধরনের মেয়েকে দেওয়া যাবে। আমরা যদি কোনো রকম মানে কম পয়সায় বাস্তুটা দিতে পারি তাহলে হয়তো এগুলো বসবাস করবো। তো আপনার সম্পত্তি পাবেন। হ্যাঁ, তা মেয়েরা পাবে নিতে পারে। এরকম ধরনের হয়তো মানে আপনি আশঙ্কা করছেন অন্য কেউ হ্যাঁ, এটা হ্যাঁ, নেওয়ার হ্যাঁ, জন্য করতে পারে, যেহেতু আপনি ছিলেন। এইটাই হচ্ছে। এরকম অফারও কখনো পেয়েছেন যে জায়গাটা দিয়ে দাও বা বিক্রি করে দাও? না না, ফার কিন্তু চাইনি। মানে একটা আশঙ্কা আছে, যেটা দেখতেছি যে আপনার হ্যাঁ। আপনি সম্পত্তি কিনতে দিলেন, হ্যাঁ। বাইরে কেউ ধরুন দিয়ে দিলেন, সে জামা হয়তো বা সস্তা। মানে বাইরে কেউ ঢুকে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম ধরনের হয়তো ওদের কোনো ওইটা তোমার ধারণা, ধারণা। এবারে ওইটা সত্যি তো নাও হতে পারে। হ্যাঁ, নাও চলে গেলে শ্বশুর বাড়ি, সম্পত্তিটা কাউকে বেশি এরকম হতে পারে। মানে সেটা পরে কখনো। তোমার জায়গা তোমার মেয়ে পাবে, এইটাই তো স্বাভাবিক। এতে আবার কি আছে? এবং
মেয়েরা তো অনেক পাচ্ছে তাহলে মেয়েদের আমারও তো দুটো মেয়ে, সেটাই পাচ্ছে। হ্যাঁ আমারও দুটো মেয়ে, তাহলে আমার যা থাকবে মানে ভবিষ্যতে আমার যেটুকু মেয়েরাই ছাড়ো, পাবে। সঠিক নাও হতে পারে। আরো না। আরো না, আর এইটা হতেও পারে না। এই যে রুদ্র এসে গেছে, এই রুদ্রই বোধ হয় ইট লাগতেছে। এইটা নিয়ে দেখো, এই ছেলেটাই বোধ হয় পিটতেছে। কি রে? এই মুহূর্তে কিন্তু যুক্তিবাদী যে টিমের সদস্যরা তারা এই বাড়ির যে মালিক রঘুনাথ তেওয়ারি তার সাথে একটু একান্তে কথা বলতে বসেছেন এবং সেই ফাঁকে আমরা আমাদের ক্যামেরা কিন্তু চলছে, পাশাপাশি আমরা নজর রাখছি আবার কোনো ঢিল এসে পড়ে কিনা। হ্যাঁ, কি করছে নাকি? এইটা একটা ভরছে, একটা ভরছে। এমনি আর রাখছে। দেখ, কেউ যদি করি, এমনি যাবে। আলাদা রাজনগর।
হয়ে গেল, বুঝতে পারলে? মানে ঢিল তো পিকা চলছিল, তারপরে আবার সেই পিছনের ইঁদুর ঝাঁপ দিল না কি হলো জানিস না? বিরাট জোনাক করে আওয়াজ হলো এলো, বুঝতে পারলে? তবে এরকম যদি হিডেন ক্যামেরা লাগায় না, হুম। লাগানো যায় তাহলে একদম ক্লিয়ার বোঝা যাবে। 2-3 জায়গায় লাগিয়ে দিলে সুন্দর হয়ে যাবে। আর আশা করি ঢিল পড়বে না। মানে ওই তো কালকে একবার হয়েছিল দুপুরের দিকে, কিন্তু তারপরে বাচ্চারা নাকি মজা করে ফেলছিল। না কালকে বাচ্চারা ফেলেনি, বাচ্চাগুলো আমাদের সামনেই ছিল, ও, সব বাচ্চাগুলোই ছিল যতজন ফোন করাইতে পারে, ঠিক আছে? ওরা ওই আর কি করতে হতো, ঠিক আছে? বাচ্চাগুলো ছিল আমাদের সামনে ছিল। এর যখন কিছু হয় না সবার আগে এদিকে টেনে সামনে রাখি, যে রাস্তাতে কেউ কিছু না জানে না করে। এর ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে যাও তো, এর ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে যাও। আর মিলি কই? হুম। যারা এই মুহূর্তে এই লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলে রাখি যে এই যে লাইভ ফেসবুকে স্থানীয় সংবাদের তরফে সরাসরি দেখছেন দাসপুরের সুরতপুর থেকে, সুরতপুরের যে রঘুনাথ তেওয়ারি তার বাড়ি থেকে। কয়েকদিন আগেই আমরা এক খবর পরিবেশন করি যেখানে অভিযোগ ছিল এই গৃহকর্তার যে তার বাড়িতে কেউ বা কারা ঢিল বৃষ্টি করছে এবং তারা যথেষ্ট আতঙ্কিত, এবং ভৌতিক ব্যাপার নাকি সে বিষয়ে আজ এই রবিবার ঘাটাল যুক্তিবাদী সংস্থার একটি প্রতিনিধি দল কিন্তু উপস্থিত হয়েছেন এবং বর্তমানে রুদ্ধদ্বার বৈঠক চলছে সেই প্রতিনিধি দলের সাথে এই বাড়ির মালিক অর্থাৎ রঘুনাথ তেওয়ারির। আমরা অপেক্ষা করছি বৈঠক শেষে তারা কি সিদ্ধান্ত দেন, কেন এই ঘটনা ঘটছে, উদ্দেশ্যটাই বা কি। সরাসরি সেদিকে নজর রয়েছে আর সে কারণেই কিন্তু এই লাইভ অপেক্ষায় রয়েছি আমরা। পুরো তো আসতে মনে হচ্ছে করতে হবে, পুতুল পিছু গেছে না? আরে ওইটা মনে হয় লোকে ইয়ে করছে। দলের সাথে এই বাড়ির মালিক অর্থাৎ রঘুনাথ তেওয়ারি। আমরা অপেক্ষা করছি বৈঠক শেষে তারা কি সিদ্ধান্ত দেন, কেন এই ঘটনা ঘটছে, উদ্দেশ্যটাই বা কি। সরাসরি সেদিকে নজর রয়েছে আর সে কারণেই কিন্তু এই লাইভ। দামটা বলছি। দাসপুরের সুরতপুর গ্রাম, এই যে সুরতপুর যাওয়ার যে মূল রাস্তা সেই রাস্তার ধারেই কিন্তু এই বাড়ি, সেই রাস্তার একেবারে ধারেই এই রঘুনাথ তেওয়ারির বাড়ি। আর এই বাড়িতেই ঢিল ছোঁড়া বা ঢিল বৃষ্টির অভিযোগ। যথেষ্ট আতঙ্কিত থাকেন এলাকাবাসী, পাশাপাশি এই বাড়ির গৃহকর্তা। এই বাড়িতে গৃহকর্তা এবং তার স্ত্রী দুজনের বসবাস, পাশাপাশি তাদের সাথে থাকে এক নাতনি। গৃহকর্তার নাম রঘুনাথ তেওয়ারি, তার 3 মেয়ে, 3 মেয়েই বিবাহিত। তাদেরই
এক নাতনি এবং পাশাপাশি রঘুনাথ তেওয়ারি এবং তার স্ত্রী এই বাড়িতে থাকেন। হঠাৎই কয়েকদিন আগে এই বাড়িতে ঢিল বৃষ্টি শুরু হয়, বিভিন্ন দিক থেকে ছুটে আসতে থাকে ঢিল, আর সেই আতঙ্কই ছড়িয়ে পড়ে। প্রচুর মানুষ এইখানে জমা হন, কিন্তু তারই মাঝে কিন্তু ঢিল পড়তে থাকে। সেভাবে বোঝা যায় না যে কে বা কারা ঢিল ছুড়ছে। অনেকেই বলেন যে ভৌতিক ব্যাপার, অনেকে বলেন না, কেউ ইচ্ছে করে এই ঢিল ফেলছে। তবে গৃহকর্তা রঘুনাথ তেওয়ারি স্পষ্ট জানাচ্ছেন কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ঢিল কিন্তু তাদের বাড়িতে ছুড়ছে এবং আতঙ্কিত করার চেষ্টা চলছে। তারা হয়তো চান না যে তারা এখানে থাকেন। এই মুহূর্তেই রবিবারে ঘাটাল মহকুমার যে এক যুক্তিবাদী সংস্থা, তাদের এক প্রতিনিধি দল এই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা ইতিমধ্যেই ঘুরে দেখেছেন এই বাড়ির চারিপাশ, পাশাপাশি বাড়ির ভেতর। আর বর্তমানে সেই প্রতিনিধি দল বাড়ির যে গৃহকর্তা রঘুনাথ তেওয়ারি তার সাথে একান্তে কথা বলছেন এবং কিছু জানার চেষ্টা করছেন ভেতরকার কিছু ঘটনা আছে কিনা। তবে স্থানীয় সংবাদের তরফে আমরা যতবার এই বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা বা এই ঢিল ছোড়ার ঘটনা বা বাড়িতে হঠাৎ হঠাৎ আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা বা আগুন লেগে যাওয়ার ঘটনা তুলে ধরেছি, পরবর্তীতে প্রায় 1-1.5 মাসের মধ্যে আমরা কিন্তু দেখেছি উদ্দেশ্য প্রণোদিতভাবেই কেউ বা কারা এই বিষয়টি বা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতো। আতঙ্ক করার চেষ্টা চলে গৃহকর্তাকে প্রতি ক্ষেত্রেই, কোনোভাবে সেই গৃহকর্তাকে ওই জায়গা থেকে সরানোর জন্য। এখানেও কি ঠিক সে কারণেই এমন ঘটনা ঘটানো হচ্ছে, তাই খতিয়ে দেখছেন ঘাটাল মহকুমার যে যুক্তিবাদী টিমের সদস্যরা। তারা সরাসরি আলোচনা করছেন গৃহকর্তা রঘুনাথ তেওয়ারির সাথে। তো এই ধরনের ঘটনা পিছনে ঠিক কারো না কারো উদ্দেশ্য থাকে অবশ্যই। ভৌতিক ঘটনা একেবারে নয়, আমাদেরও বিশ্বাস নয় যে এটা কোনো ভূতে এই ঢিল ছুড়ছে। ইতিমধ্যেই কিন্তু তাদের যে বৈঠক তা শেষ হয়েছে, ওনারা বেরিয়ে আসছেন। পাশাপাশি জানার চেষ্টা করব বেটা কি আমি যাবো, তুমি করো কি করো। আচ্ছা, আপনারা কথা বললেন আলাদাভাবে, ওনার সাথে কথা বললেন, এখন মানে কি সিদ্ধান্তে আসতে চলেছেন বা কি বিষয়টা কি বুঝলেন প্রাথমিকভাবে? আমরা আলোচনা করে আচ্ছা, যেটা প্রথমে বুঝলাম। আপনার নাম আর পরিচয়টা। আচ্ছা, আমার নাম দেবব্রত। আমরা দ্য ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্ট ঘাটাল শাখা থেকে আসছি। আমার টিম। আচ্ছা। তো আমরা বুঝতে পেরেছি কে করেছে, মোটিভটাও স্পষ্ট, এবং আমরা প্রকাশ্যেই বলে যাচ্ছি যে এরপর যদি ঢিল পড়ে আমরা দুটো জিনিস করব। এক, মানে আমরা কোনো ভূতকে কি এই সাবধানবাণী দিচ্ছেন? না, ভূত, প্রথম কথা হচ্ছে যে ভূত যদি থাকতো তাহলে আর সিবিআই সিআইডি লাগতো না। ওই কি বলে খুনি, কেউ খুনি টুনিদের বা ধর্ষক খুনিদের ধর্ষণ করার পর খুন করছে যাদের, একদম ইনক্লুডিং আমাদের আরজি করের সমেত বলছি, তাহলে সেক্ষেত্রে পরিষ্কারভাবে যাকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সেই ভূত হয়ে এসে বলে দিত আমাকে লোকজন মেরেছে, তাহলে সিআইডি সিবিআই ফিবিআই সব লাগতো না। তো ভূতের ব্যাপারটা খণ্ডন হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে দিনের বেলা হচ্ছে, আর ভূত যদি অশরীরী হয় তাহলে সেক্ষেত্রে সে বস্তু ধরছে, এটাও একটা সমস্যা। তো মূল যে জিনিসটা বুঝেছি, ভূতের তো নয়ই, সেটা আমরা বুঝতে পেরেছি কে করেছে, এবং মোটিভটাও কি সেটাও আমাদের কাছে পরিষ্কার। এরপর যেটা করবো, আমরা দুভাবে করবো কাজ। এক হচ্ছে, যদি এরপর ঢিল পড়ে
তাহলে দুভাবে যে কাজটা করব, ফার্স্ট হচ্ছে আমরা প্রশাসনকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেবো তথ্য প্রমাণ সমেত কে করছে, কেন করছে, মোটিভ কি কি ব্যাপারটা। এক, দুই হচ্ছে আমরা প্রশাসনকে দিয়েই হোক বা আমরা নিজেরাই হোক এখানে আমরা হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়ে যাবো, সেটা আমরাই জানবো কোথায় লাগিয়েছি। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে করতে গেলে ধরা পড়ে যাবে। অতএব এই দুটো জায়গাতেই আমরা একটা স্ট্যান্ড পয়েন্টে এসেছি, তাই তো? এই দুটো জায়গায় আর কিছু কি তোমরা বলবে? না, বলার হচ্ছে এই একটি মানুষের যদি এখন এই বিপদগ্রস্তই হয়, আমরা এসেছি মানুষটি এক নম্বর আশ্বস্ত করতে। উনি নিজেও ভূত বিশ্বাস করেন না, সেটা যে কোনো যুক্তিবাদী মানুষই করেন না। ভূত নয়, কোনো মানুষই কিছু করছে আর এই মানুষকে এরকম বিপদে ফেলা, এটা তো একটা সামাজিক দিক থেকে অপরাধ। যিনি করছেন তিনি সংযত হয়ে পড়ুন। সোশ্যাল ক্রাইম, এটা একটা ক্রাইম, কিন্তু মানে মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলা। একটি মানুষ আমার উদ্দেশ্য প্রণীত ভাবে একটা মানুষকে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে, এটা খুব একটা সামাজিক অপরাধ, আইনত অপরাধ। তো আমরা এরপরে কিছু ঘটলে কিন্তু উচ্চতর প্রশাসন অলরেডি তাদেরকে আমাদেরকে মৌখিক ইনফরমেশন দেওয়া আছে, আমরা কিন্তু সেখানে জানালে প্রশাসন থেকে যেটা যা করার তারা কিন্তু করবে। তো আমরা বলবো যিনি করছেন তিনি এখনই তারই সংযত হন। বাকিটা আমার বন্ধু দেবব্রত বলে দিয়েছেন, আর কিছু বলছি না। আমাদের একটাই বার্তা, যে বা যারা করছে এবার থেমে যান, কারণ আমরা কিন্তু বুঝে গেছি আর চালাতে পারবো না। এটাই, এটা মানবতার প্রতিও অপরাধ, শুধু এটা ক্রাইম নয়, সোশ্যাল ক্রাইম নয়, এটা হ্যাঁ, এটা হ্যাঁ সামাজিক তো বটেই, তার সঙ্গে সঙ্গে মানবতার উপর একটা অপরাধ। একদম আপনারা শুনলেন, সরাসরি যারা এই লাইভের সাথে যুক্ত ছিলেন তাদেরকে বলার সময় এসেছে যে কোনো ভূতের বিষয় নয়, ভৌতিক কোনো কাণ্ড নয়, কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটাচ্ছেন। এবং ঘাটাল মহকুমা যে যুক্তিবাদী সংস্থা, তাদের যে সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছেন, তাদের সাফ কথা, তারা আলোচনা করে বুঝে গেছেন কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছেন এবং তাদের সরাসরি সাবধানবাণী যে আর এই ধরনের ঘটনা ঘটাবেন না। তারা প্রশাসনিকভাবে এর বিরুদ্ধে কিন্তু এবার যাবেন। প্রয়োজন হলে হাতে নাতে ধরার যে সকল প্রমাণ, তাও কিন্তু তাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে। আরও প্রমাণ জোগাড় করতে তারা হিডেন ক্যামেরাও এই এলাকাতে বসাতে পারেন। এতক্ষণ আমার সাথে আমি ছিলাম সৌমেন, স্থানীয় সংবাদের তরফে। আর সরাসরি যে লাইভ আপনারা দেখছেন তা দেখছেন দাসপুরের সুরতপুর থেকে, সুরতপুরের রঘুনাথ তেওয়ারির বাড়ি থেকে। যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত হলেন তারা সঙ্গে থাকুন, কিছুক্ষণ পরেই এই লাইভটি আবারও আপনাদের সাথে আসতে চলছে।